বিচারের দাবি কিন্তু সারা বাংলাদেশের মানুষও কিন্তু তাকিয়ে আছে যে আসলে সেই বিচারটি দেখার অপেক্ষায় কিন্তু সারা বাংলার মানুষ একেবারেই যে অপেক্ষায় রয়েছে যে আসলে প্রত্যেকটি বুলেটের হিসাব আসলে বাংলার মানুষ দেখতে চায় যে এই যার দেশে এই ধরনের গুলি নির্বিচারে ছাত্রদের উপরে গুলি চালানো হয়েছে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এমনটাই কিন্তু দাবি রয়েছে সারা বাংলার মানুষের এবং বিশেষ করে আবু সাইদের সংস্থান বাংলাদেশের প্রত্যেক বছরে যেন আসলে তার নামে আবু সাইদ দিবস ঘোষণা করা হয় রাষ্ট্রীয়ভাবে এবং বিশেষ করে আবু সাইদের পরিবারের যেটি দাবি যে আবু সাইদ যেন আসলে সারা বাংলার শিক্ষার্থীদের মাঝে হাজার বছর বেঁচে থাকে সেজন্য কিন্তু তার পরিবারের যে তার বোন সুমি রয়েছে এবং অন্যান্য সদস্যরা রয়েছে তারা যেটি বলছেন যে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে যেন তার আবু সাইদ তার নিহত যে শহীদ আবু সাইদের নামে ক্যাম্পাসে কিন্তু তার যে হল সেটি যেন করা হয় এবং তাদের পরিবার থেকে দাবি কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে যে হাসপাতাল এবং কল্যাণমূলক যে কাজগুলো হয় সেই ধরনের কিন্তু স্থাপনা নির্মাণের ক্ষেত্রে দাবি জানিয়েছেন মা রয়েছে আমি কিন্তু ভিতরে যাই নাই আপনি দেখতে পাচ্ছেন লাইবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাইদের বাবা মা বোন তার পরিবারের সাথে কথা বলছেন। তিনি আসার আগে আবু সাইদের পরিবারের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তাদের যে বার্তা যে প্রধান তাদের যে কথা আবু সাইদকে জাতীয় বীর ঘোষণা করার দাবি আছে তাদের এবং সেই সাথে এই হত্যার বিচার তারা চেয়েছেন এবং আবু সাইদ সহ এই জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যতজন শহীদ হয়েছেন তার বিচার চেয়েছেন তারা এবং এখানে যে একটি আবেগঘন আবহ তৈরি হয়েছে সেটি আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যদিও তার বাসার ভেতর ক্যামেরা নিরাপত্তা জনিত কারণে অ্যালাউ না আমরা দেয়ালের এপার থেকে দেখানোর চেষ্টা করছি হয়তো আমরা দেখাতে পারছি গ্রামবাসীও একই কথা তারা আসলে এই হত্যার বিচার চান এবং সেই সাথে যতজনকে হত্যা করা হয়েছে যতজন ছাত্র জনতাকে সেই হত্যার বিচার তারা চেয়েছেন এবং একই সাথে আবেগঘন একটি পরিবেশ আবু সাইদকে নিয়ে তাদের গর্বের আসলে শেষ নেই ছোটবেলা থেকেই আবু সাইদ একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন তিনি পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছেন অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছেন তারা বলছেন প্রবল সম্ভাবনাময় একজন যুবক তাকে তারা হারিয়েছেন এবং যার নির্দেশে এই ছাত্রদের উপর গুলি হয়েছে তার বিচার চেয়েছেন তারা এবং একই সাথে আবু সাইদের পরিবার সহ যত নিহত আহত পরিবার আছে তাদের ক্ষতিপূরণের দাবি করেছেন এখানকার গ্রামবাসীরা এবং সেই সাথে আমরা জানিয়ে রাখি আপনাকে এখান থেকে প্রধান উপদেষ্টা সহ যে প্রতিনিধি দলটি এসেছে আরো দুইজন নতুন যারা উপদেষ্টা রয়েছে ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারাও কিন্তু এসেছেন এখান থেকে তারা সরাসরি চলে যাবেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে সেখানে তিনি বক্তব্য রাখার কথা রয়েছে এখান থেকে মেডিকেলেও যাবার কথা রয়েছিল তবে মেডিকেলে এখন শিক্ষার্থী তেমন নেই এই কর্মসূচিটি বাতিল করা হয়েছে আমরা যতদূর জেনেছি একেবারেই নিশ্চিত নয় তবে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটি বক্তব্য দেবার কথা রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমি আবারও বলতে চাই লাইবা আজকে আবু সাইদের কথা মনে করে এখানে যারাই আছেন অনেকেই গৌরব বোধ করেছেন অনেকে আবেগ আপ্লুত হয়েছেন অনেকে স্মৃতিচারণ করেছেন আবু সাইদের সাথে তাদের জীবনের নানা ঘটনা নিয়ে এবং সারমর্ম এটিই বলা যায় আবু সাইদ আসলে কতটা ভালো নিরীহ এবং জনদরদি একজন মানুষ ছিল ভালো একজন তরুণ ছিলেন সেই গল্পগুলোই কিন্তু সকলে বলছিলেন একটি কথাও একটি লাইনও আবু সাইদের বিরুদ্ধে কেউ বলেননি বা তার আসলে কোনো নেতিবাচক কোনো ঘটনা বা রেকর্ড এই গ্রামে নেই